আচ্ছা, গত পর্বে আমরা দেখছিলাম যে সিঙ্গেল প্রোডাক্ট আপলোড কমার্স সেটিংগুলো দেখছিলাম আর সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করা দেখছিলাম। তো আমরা ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে কি করব একটু চেষ্টা করে দেখি হয় কি না। আচ্ছা, ভেরিয়েবল প্রোডাক্ট বলতে কোনগুলা বুঝতে পারছেন তো? মানে একই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকবে। তো এগুলো করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে এই প্রোডাক্টে আসতে হবে। প্রোডাক্টে আসার পরে প্রোডাক্টের অ্যাট্রিবিউটসে যেতে হবে। প্রোডাক্টের অ্যাট্রিবিউটস, এইখানে আমাদের অ্যাট্রিবিউটস তৈরি করতে হবে। এই অ্যাট্রিবিউটগুলো কোনগুলা, মানে একটা প্রোডাক্টের ভেরিয়েশন কোন কোন দিক থেকে হতে পারে, যেমন কালার দিক থেকে হতে পারে, সাইজের দিক থেকে হতে পারে, ওয়েটের দিক থেকে হতে পারে, এগুলোকে আমরা অ্যাট্রিবিউটস হিসাবে গণ্য করতেছি। বুঝতে পারছেন? হ্যালো, কথা কি যায় না? না যায়? শব্দ হচ্ছে কার? ওটা তো ফারুক ভাইয়ের মেশিন। ফারুক ভাই মিউট করেন ভাই। আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি ভাই আপনার জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার অল ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউটের নামটা দেবো, মানে কি ভেরিয়েশন হবে? কালার ভেরিয়েশন হবে, না সাইজ ভেরিয়েশন হবে, নাকি ওয়েট ভেরিয়েশন হবে, নাকি কি বিষয়ে? আমাদের কালার বিষয়ে ভেরিয়েশন হবে প্রোডাক্টের উপরে। তো এখানে জাস্ট কালারটা দিয়ে অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করব। তাহলে এই যে দেখেন এখানে চলে আসছে কালার। এখন এটার উপর ক্লিক করলে এটার কালারগুলো কি কি হবে সেটা দিতে পারবো। প্রথমে অ্যাট্রিবিউটে সিলেক্ট করব যে আমাদের ভেরিয়েশনটা কোন বিষয়ের উপর ভিত্তি করে হবে, কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে, কালারের উপর ভিত্তি করে হবে। সেটা সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নামটা। তারপরে অ্যাট্রিবিউটের নামটা যখন অ্যাড হয়ে গেল এপাশে, তখন ওইটার উপরে ক্লিক করব কালারগুলো অ্যাড করার জন্য। আচ্ছা দেখেন, এখন এই যে দেখেন অ্যাড নিউ কালার, আমরা যে অ্যাট্রিবিউটের নামটা দিচ্ছি সেটা দিয়ে এখানে কল করছে। এই এই কালার লেখাটা আসছে আমাদের অ্যাট্রিবিউটের নাম যেটা দিচ্ছি সেটা থেকে। তো অ্যাড করি আমরা কালার কি কি হতে পারে। রেড, অ্যাড নিউ কালার, এটা পাশে চলে আসছে। এটা দিতে পারি ব্ল্যাক, এখানে চলে আসছে। আর দিতে পারি কি হোয়াইট, অ্যাড। তো তিন ধরনের কালার হয়ে গেল। এখানে আমাদের প্রোডাক্টে যতগুলো কালার থাকবে এখানে দিয়ে দেব। আচ্ছা, তার ভাই নেট প্রবলেম নাকি? দেখতে পাচ্ছেন না এখন? কথা আর কাজ তো একসঙ্গে পাচ্ছি না। আচ্ছা, মেবি আমারই এখানে মনে হয় নেটের সমস্যা। অন্য ভাই কেউ রেসপন্স করেন। না ভাই ঠিক আছে, আপনি বানান। ঠিক আচ্ছা, আছে। তাহলে আমাদের তো ঠিক আছে। আরেকটা অ্যাট্রিবিউট সেট করি সাইজের ক্ষেত্রে, তাহলে আমাদের বিষয়টা বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। চলো, একটু আছে সেটা বরাবরের মতোই, করার কিছু নেই, সব হাবিবের দোষ। খাদোশ হাবিবুর ভাইয়ের। আচ্ছা দেখেন অ্যাট্রিবিউটের নাম, হাবিবুর ভাই আপনি মাথা পড়ে পারে না। হ্যাঁ এখন অ্যাট্রিবিউটস এর আরেকটা নাম দেবো, সেটা হবে সাইজ। কি যে ভাই আমার কিছু না ভাই, বললো আপনার আপনি দোষ, বলতে পারেন। আপনার বিচার আছে। তো দেখেন এখানে এই যে কালারটা চলে আসছে, তার ইয়েগুলা ডান পাশে ছিল, এই যে
রেড ব্ল্যাক হোয়াইট টার্মসগুলা। তো সাইজ আমরা নতুন অ্যাট্রিবিউট অ্যাড করলাম। তো সাইজের উপর ডিপেন্ড করে সাইজগুলো কি হবে আমরা সেটা অ্যাড করব। তাহলে এই সাইজের উপর ক্লিক করলাম। এটা কিন্তু আরও একভাবেও করা যায়, যখন আমরা প্রোডাক্ট আপলোড করব ওই সময় এই অ্যাট্রিবিউটগুলো সেট করা যায়। তো এখান থেকে প্রথমে করে নেওয়াই ভালো। ভাই এটা লিংক দেখতেছি এলপি ডট আপলোডে আপলোড হয়েছে, বিডি রাতের বেলা কম দেখতেছেন, এটা আপডেট আপডেট ledp সরি ডট আপডেট বিডি 24 ডট। এটা কি এটা ডোমেন কোথায় পেলেন ভাই? আমরা এইসব ভাই, লিঙ্কে এটা আপনাদের হ্যাঁ। জন্য ডোমেন বানায় রাখছি আমি। তাই হুম, অনেক কিছু করছেন। কি বলেন, এটা না আমি জনস্বার্থে দিয়ে দিছিলাম ইউজার নেম পাসওয়ার্ড, ও এইটা নাকি আরেকটা, তো ইউজার নেম পাসওয়ার্ড সবাইকে দিয়েছেন কিন্তু হ্যাঁ, জিয়া ভাই তো জানে না। প্র্যাকটিস করার জন্য দিছিলাম। আর বলিয়েন না। হুম, কবে দিছিলেন যেন? পরশুদিন দিছিলাম, পরশুদিন নাকি সেটা একদিন আর আগের দিন। ভাই সত্যি কথা বলতে কি আমি কয়েকদিন ক্লাস মিস করছি কিভাবে জানেন? রাত্রের এসে 10টা 20 বাজে 30 বাজে ঢোকার চেষ্টা করি, হয় না, আর পরে ঘুমায় পড়ি। কেন হবে না কেন? এভাবে কয়েকদিন ক্লাস হয়ে গেছে। সালেম ভাই আপনি কন্টিনিউ করেন, আচ্ছা, রেকর্ড করতেছেন না? হ্যাঁ, তো এই যে সাইজের ভিতরে যে সাইজগুলো থাকবে, কালারের ভিতরে যে কালারগুলো থাকবে সেগুলো আমরা সেট করে দিছি। কালার অ্যাট্রিবিউটের মধ্যে যে কালার ভেরিয়েশনগুলো থাকবে সেগুলো সেট করলাম। ঠিক একইভাবে এই যে সাইজ অ্যাট্রিবিউটের ভিতরে যে সাইজগুলো সাইজ অ্যাট্রিবিউটের ভিতরে যে সাইজগুলো থাকবে সেগুলো সেট করে দেই। সেগুলো হতে পারে এই যে স্মল, অ্যাড নিউ সাইজ, এখন আর লোড নেওয়া শেষ হয়নি তো আর কি, এভাবে ইয়ে করতে হবে। আমরা সাইজ কি দিতে পারি, স্মল, তারপর মিডিয়াম, তারপরে লার্জ। এই স্মল চলে আসছে, তারপর দিতে পারি মিডিয়াম, এমতে মিডিয়াম বোঝাবে, এই মিডিয়াম চলে আসছে। আরেকটা দেব লার্জ। আপাতত এই তিনটা টেস্টিং পারপোজে রাখি, আমাদের বাস্তব কাজে যদি এক্সেল দরকার হয় দিয়ে দেব। এই যে চলে আসছে। তারপর আমাদের এখন অ্যাট্রিবিউট তৈরি করা হয়ে গেছে, ভেরিয়েশনের জন্য যে মাপকাঠিগুলো দরকার সেগুলো হয়ে গেছে। আমরা এখন একটা প্রোডাক্ট আপলোড করব। এই যে অ্যাড নিউ, এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এটা কিন্তু শর্টকাট কোনো কিছু অ্যাড করার, পোস্ট, মিডিয়া, পেজ, এখান থেকে শর্টকাটে আমরা অ্যাড করতে পারি। আমরা এখান থেকে ওই যে অ্যাড নিউ প্রোডাক্ট করতে পারি, আবার এখান থেকেও এই যে প্রোডাক্ট অ্যাড করতে পারি। আচ্ছা ভাইয়া, আমরা যে অ্যাট্রিবিউটস গুলো নিলাম সাইজ এন্ড কালারের জন্য, হ্যাঁ, এগুলো কি সকল প্রোডাক্টস এর জন্যই? যে সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যাবে সেগুলোতে আমরা প্রয়োগ করব। এগুলো শুধু ক্রিয়েট করে রাখলাম, এগুলো যে প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, যদি কোনো এমন কোনো প্রোডাক্ট থাকলো যে কালারটা কোনো কাজে আসতেছে না কিংবা সাইজটা কোনো কাজে আসতেছে না, সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা তৈরি করলাম না, মানে ইউজ না করলাম, কিন্তু আমরা কালার ভেরিয়েশনটা তৈরি করে রাখলাম। তো প্রোডাক্টের নাম কি দেই? আচ্ছা, শার্ট দিয়ে আমরা টেস্ট করব। শার্ট, তো শার্টের লরেম কই, এখানে থাকবে লং ডেসক্রিপশনটা, আগেও বলছিলাম এখানে থাকবে শর্ট ডেসক্রিপশনটা।
এখানে যদি আমরা লং ডেসক্রিপশনটা দিতে চাই তাহলে এটা দিলাম। এখানে বুলেট পয়েন্ট আকারে এই প্রোডাক্টের বৈশিষ্ট্য বলেন, হেন বলেন, তেন বলেন, যেভাবে দরকার সেভাবে দিতে পারবো এখানে লিখে। আচ্ছা, এটা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মেন সিলেক্ট করে দিলাম। এগুলো কিন্তু প্রিডিফাইন্ড। এই যে ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড ক্যাটাগরি করতে পারি, তারপরে এখান থেকে সিলেক্ট করে দেবো, অথবা এখান থেকেও নতুন ক্যাটাগরি যোগ করতে পারবো। তারপর এখানে শর্ট ডেসক্রিপশনটা দেই। আমরা কিন্তু প্রথমে সিঙ্গেলটাই করতেছি। সিঙ্গেলটা করতে হলে কীরকম করতে হয় আর এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে বানাইতে হয় সেটাও দেখব। এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের যে ডিফল্ট ইমেজ যেটা, সেটা এখানে রাখবো। তো বেশি লোড নিলে তো সমস্যা। আমার কথা শোনা যাচ্ছে? এখানে প্রাইস দেব পণ্যের, রেগুলার প্রাইস যেটা সেটা, আর সেল প্রাইস যেটা সেটা। আমরা চাইলে একটা প্রাইসে দিতে পারি, তাহলে আর অপশনাল প্রাইস থাকবে না। আর এখান থেকে তখন ইমেজটা আপলোড করতেছিলাম, তো ইমেজটা আপলোড করে নিই। এখান থেকে শার্ট ইমেজটা দিলাম। এখান থেকে ম্যান ক্যাটাগরি সিলেক্ট করছিলাম। এই তো মোটামুটি এরকমই। প্রোডাক্ট ট্যাগ, এখানে ইচ্ছা মতো ট্যাগ দিব, যেগুলো দিয়ে সার্চ করলে আমাদের প্রোডাক্টটা আসা উচিত সেই ট্যাগগুলো দেব। আমার কথা শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে। দিয়ে এই শোনা যায়। আমরা পাবলিশ করে দেব। জি ভাই। আপনি যে বারবার বলতেছেন না আমার কথা শোনা যাচ্ছে এখন, আমার কথা শোনা যাচ্ছে এখন, হ্যাঁ যে আপনি যখন ভালো মতন ইউটিউবার হবেন তখন বারবার যখন আপনার এগুলা শুনবে, শুনি তো হাসবে, এটা কিডা। হ্যাঁ। আমরা এখানে হচ্ছে এটা বলে দেওয়া হবে যে আমরা এটা প্র্যাকটিস ক্লাস করতেছি, আমরা যখন ছোট ছিলাম তখন। গুড। এগুলো টাইটেল ভবিষ্যতে দিয়ে দেব, আমরা যখন ছোট ছিলাম। রাইট রাইট। এত এনার্জি কোত্থেকে আসে ভাই? এটা কি গণ ডায়লগ হয়ে গেল নাকি? হয় ভাই, ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর ছিল কথাটা। এই দোলাকে এভাবেই খেপাইতে খেপাইতে আপনারা আর আসতে দিচ্ছেন না, বুঝছেন? আচ্ছা, আমরা এই যে এখন এই প্রোডাক্টটা আপলোড করলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কিন্তু যদি ক্লিক করি তাহলে দেখবো যে এটাতে ভেরিয়েশনটা নাই, যেটা সিম্পল প্রোডাক্ট। এই যে এটাতে একটাই লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, প্রাইসটা আর অ্যাড টু কার্ট বাটন। তো আমরা যদি এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট বানাইতে চাই তাহলে এই যে এখানে আসেন, ইয়ে আছে না, অ্যাট্রিবিউটস। এটা এখনো লোড নিচ্ছে। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউটসে ক্লিক করতে হবে।
অ্যাট্রিবিউটসে ক্লিক করলে তার আগে এখানে দেখেন প্রোডাক্ট ডাটা, সিম্পল প্রোডাক্ট এখানে আছে, দেখা যাচ্ছে? হ্যালো, তো আমরা যখন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব, সিম্পল প্রোডাক্টটা যখন আমরা ভেরিয়েবল হিসাবে আপলোড করব, তখন এইভাবে প্রোডাক্ট ডাটা আছে না, এখানে প্রোডাক্ট ডাটা, এখানে সিম্পল প্রোডাক্ট দেখেন, তো এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট দিতে হবে। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখানে দেখেন অ্যাট্রিবিউটসে ক্লিক করব। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা যে জীবনের শুরুতে কালার এবং সাইজ অ্যাট্রিবিউট তৈরি করে রাখছিলাম সেই দুটো চলে আসছে। তো কালারে সিলেক্ট করলাম, এখানে অ্যাড ক্লিক করলাম, হ্যাঁ তারপরে এখানে সিলেক্ট অল করব। এখানে কালারের ভিতরে যে যে কালারগুলো ছিল সবগুলো যদি আমরা নিতে চাই সিলেক্ট অল করে দেব, তাহলে সব চলে আসবে। আর যদি সবগুলো নিতে না চাই তাহলে এখানে কার্সর রাখার পরে কালারগুলো চলে আসবে, আমরা শুধু এই যে পিক করে নেব, এভাবে পিক করে নেব। এই প্রোডাক্টের জন্য যে যে ভেরিয়েবল দরকার, মানে যে যে কালার আছে সেগুলো নেব। আর এই প্রোডাক্টের যদি তার মানে ভাই আমরা হ্যাঁ তার মানে ভাই হচ্ছে যে আমরা শার্ট যেমন নিলাম, যে শার্টের কোন কোন কালার আছে আমরা হ্যাঁ এখানে হ্যাঁ জাস্ট হ্যাঁ, করতে যেগুলো আমাদের অ্যাভেলেবল আছে। তো যদি কালার আচ্ছা। এমন একটা প্রোডাক্ট ছিল যেটার জন্য কালার প্রযোজ্যই হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারটা নিতামই না নিয়ে শুধু সাইজটা নিতাম, এই জন্য আর কি। জি ভাই বুঝতে পারি। তখন হয়তো বা এখানে আরেকটা অ্যাট্রিবিউট হ্যাঁ, থাকতো যে ওই প্রোডাক্টের জন্য যে অ্যাট্রিবিউট দরকার ছিল কাপড়টা, সেই হ্যাঁ, অ্যাট্রিবিউটটাকে কাপড়টা কি টাইপের, তুলে নিয়ে কটন আসতাম। হবে নাকি সিল্ক হবে? হ্যাঁ হ্যাঁ, তো এখানে এটা মার্ক করে দিতে হবে ইউজ ফর ভেরিয়েশনের জন্য ইউজ। তো এখানে সেভ অ্যাট্রিবিউট দেব। আচ্ছা, এখানে কালারটা নিলাম তাই না, এখন আমরা সাইজটাও নিয়ে নেই এভাবে, অ্যাড। তাহলে কালার এবং সাইজ দুইটাই চলে আসবে এই প্রোডাক্টের জন্য আমরা যে শার্টটা নিয়েছি। তো আবার আমরা সবগুলা নিয়ে নেই, অল সাইজ যতগুলো আছে সবগুলো নিয়ে নিলাম, ভেরিয়েশনের জন্য ইউজড, সেভ। এটা করা হয়ে গেলে আমরা চলে আসব এই যে ভেরিয়েশনে আসার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আছে না ক্রিয়েট ভেরিয়েশনস ফর অল অ্যাট্রিবিউট, এটাতে ক্লিক করব যে সব অ্যাট্রিবিউটগুলো নিয়ে একটা ভেরিয়েশন তৈরি করা হোক। তারপর গোতে ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে আপনি করতে চাচ্ছেন কিনা, এই আর কি। এই যে দেখেন 9টা ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের কালার ছিল 3টা আর সাইজ ছিল 3টা, এগুলোকে মিক্সড করার পরে টোটাল 9টা ভেরিয়েশন তৈরি হয়েছে। ওকে, এই যে দেখেন ভেরিয়েশনগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? ভাই সুন্দর। তো ভাই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের দেখি যে এল সাইজ মানে হচ্ছে যে কত সেন্টিমিটার টু কত সেন্টিমিটার, এই জিনিসগুলো কোথায় যায় নাকি? আচ্ছা, এল সাইজ আমরা এই যে ইয়েটা নিছি, সাইজটা নিছি, সাইজটা নেওয়ার সময় আমরা এল এস এম দিছি না, এটার পাশেই ব্র্যাকেটে আমরা দিয়ে দিতে পারতাম সাইজটা। ও আচ্ছা, তাছাড়া অন্য কোনো ওয়েতেও নেওয়া যায় নিশ্চয়ই, ভবিষ্যতে আমরা দেখবো আর কি। তো আমাদের যদি এটা এটা যদি আমাদের কাস্টমারকে বোঝানো খুব দরকার থাকতো, তো আমরা এল এর পাশে ব্র্যাকেটে দিলে আমাদের মানে লক্ষ্যটা পূরণ হইতো আর কি। মানে এভাবেও করা যেত? হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। এখন একটা কাজ তো ভিন্ন অনেকভাবেই করা যায়, এই মুহূর্তে সেটা আমি জানতেছি না। তো দেখেন, কিংবা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ডেসক্রিপশনের ওখানেও দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এই যে ব্ল্যাক একটা কালার, ব্ল্যাকের 3টে সাইজ, রেডের 3টে সাইজ, হোয়াইটের 3টে সাইজ। তো আমরা যদি খেয়াল করতাম যে রেডের এল সাইজটা নাই, তাহলে রিমুভ করে দিতাম, এই আর কি। তো দেখেন এখানে ব্ল্যাকের এল যেটা, সেটা উপরেরটায় ক্লিক করলাম, করে দেখেন ব্ল্যাক সাইজের ইমেজটা এখানে দেব। মানে প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আমরা ইমেজ আপলোড করে দিতে পারবো। এই যে এটা দিলাম, ইমেজ রেডি থাকতে হবে আমাদের। তারপর এটার জন্য যদি প্রাইস দিতে চাই এখানে দেব
যে এটার প্রাইস কত হবে। আচ্ছা, রেগুলার প্রাইস আমাদের বেশি দেওয়া ছিল, ইন্টার ইন্টার ভ্যালু লেস দেন দ্য রেগুলার প্রাইস, আমরা মনে হয় 400 দিছিলাম। সবই তো রেট দেখায় দেখি। ও সরি, ভাই আমাদের রেগুলার প্রাইস জি জি দিয়েছিলাম জি, 500, এই যে প্রাইস এখানে 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 সেটা এখানেই দিতে হবে, আমি রেগুলার প্রাইস না দিয়ে ওইখানে দিছি তাই। তো আমরা যদি কোনো এর থেকে কমে সেল করতে চাই তাহলে এখান থেকে এটা দিতে পারি কমায় 400 বা 450। আচ্ছা, আমরা ইমেজগুলোই দিয়ে দেই, প্রাইমারি আমরা ইয়েটা দেখে নেই, ইমেজগুলো ইয়ে করে প্রাইমারি পার্থক্যটা দেখে নেই যে বিষয়টা কিভাবে কাজ করতেছে। এখানে কি ব্ল্যাক আপলোড হচ্ছে তাই না, এটাও ব্ল্যাক। তো আমরা সাইজটা পিকচারে না দেখাই, সাইজটা সবগুলোতে সেমে দেখাবো, শুধুমাত্র কালারটা ভেরিয়েশন, কালার ভেরিয়েশনটা দেখাবো। এটাতে হচ্ছে 600 টাকা। আমরা এখানে সেল প্রাইসটা না দিই, আমরা রেগুলার প্রাইসটাই শো করি, দিয়ে দেখি কি হয় পরে বাকিটা। এটা ব্ল্যাক, তারপরে এটার প্রাইস কত দেব, 450। এটা কি ছিল রেড, আপাতত এটাকেই আমরা রেড বলে ধরে নিই, প্রাইস দিই 600। এটাও রেড, এটার প্রাইস দিই 550। হোসেন ভাই ওই জিনিসটাই যে নিচে পাইছি, কোনটা? এই যে ডাইমেনশন এল, উপরে উপরে আচ্ছা আচ্ছা, ওই জিনিসটাই যে দেখছেন ডাইমেনশন নিচে লেখা আছে, একটু নিচে আসেন, এই যে ডান পাশে দেখেন, হুম। এই যে এইখানে মনে হয় দিতে। আমরা তো প্রাথমিক লেভেলে এইগুলো বিষয় নিয়ে তো ঘাটাঘাটি করি নাই, দেখেন দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবো, এখানে প্রচুর ফাংশনালিটি ই কমার্স সাইটগুলোতে। হ্যাঁ, এখানে দিলে সেটা শো করবে, জি ভাই, হ্যাঁ এইখানে। মানে আমরা যে সাইটটা ইয়ে করে দিছি সেটা মানে দিয়ে টেস্ট করতে হবে এটা কোথায় দেখাচ্ছে আর কি। এখানে যে লেন্থ, হাইট এবং হচ্ছে হ্যাঁ, width, তারপর এটাও তো রেড ছিল নাকি, না এটা হোয়াইট ছিল, হোয়াইট। এগুলো ট্রাই করবেন, তারপর আমরা আসি আর আলোচনা করব কেউ কোথাও আটকে গেলে, হয়তোবা একজন একভাবে দেখতেছেন, অন্যজন আরো ইজি ইজি সুন্দর সুন্দর ফিচার অন্যজন করতে গিয়ে চোখে পড়তে পারে, সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক উন্নতি হবে। তো ঠিক আছে, আমরা এখানে শেষে এগুলো প্রাইস মনে হয় দেওয়া হয়নি। ভাই এখানে কি ওই যে আমরা একটা প্রোডাক্টেই তো হচ্ছে বিভিন্ন কালার দেওয়ার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা মানে সবকিছু ইয়ে করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমাদের প্রোডাক্ট এখন একটা নাই, এখানে আমাদের প্রোডাক্ট হয়ে গেছে 9টা, 9টা প্রোডাক্টের আমরা দাম ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি চাইতাম তাহলে এই যে এখানে আছে না দেখেন সেট রেগুলার প্রাইস, জি ভাই, এটা যদি সিলেক্ট করে দিতাম আমাদের প্রত্যেকটাতে প্রাইস দেওয়া লাগতো না, যদি সবগুলোর প্রাইস সেম হতো। আচ্ছা আচ্ছা। তো সব প্রাইস তো same। সব প্রাইস যদি সেম না হয় সেজন্য আমি করে দেখাচ্ছি একদম, যেটা অনেক ক্যাসাইলে সেটাই করে দেখাচ্ছি যে আমাদের যদি সব প্রাইস দিতে হয় তাহলে ওইভাবে দিতে হবে। আর আমরা এইটা সেট করলে একটা ফিক্সড প্রাইস হবে সবগুলোর জন্য, এই 9টা ইয়ের জন্য, সব শার্টের জন্য। জি ভাই, বুঝছি। শার্টের তো বিভিন্ন রকমের বিভিন্ন দাম আছে। হ্যাঁ, এখন
আপডেট করে দেই, ক্লিক কি হয়েছে? আমাদের কিন্তু এই আপডেটে ক্লিক করা লাগতো, কিন্তু কই যে ক্লিক করছে আল্লাহই জানে। হয়েছে মনে হয়, এখানে রিলোড দিলেই বোঝা যাবে। দেখেন তো এখানে যে প্রাইসটা আসছে, আমরা কিন্তু প্রাইসটা এরকম দেই নাই, 350 থেকে 600 টাকা এরকম প্রাইস কি দিয়েছিলাম? না ভাই, আমরা তো দিয়েছিলাম রেগুলার প্রাইস 500 টাকা আর হ্যাঁ, হচ্ছে সেল তো 400। এই প্রোডাক্টটার ভিতরে ভেরিয়েশন আছে, এই কারণে এই রেঞ্জটা চলে আসছে। আমাদের সর্বনিম্ন যে প্রাইসটা দিছিলাম সেটা হচ্ছে 350, আর সর্বোচ্চ যে প্রাইসটা দিছিলাম সেটা হচ্ছে 600। তো আমরা যখন এখানে সিলেক্ট করব তখন এটা কাজ করবে। দেখেন আমাদের ব্ল্যাক কালারের যদি দরকার হয় তাহলে এখানে ব্ল্যাকে ক্লিক করলাম, ব্ল্যাকের কোন সাইজ দরকার, ব্ল্যাকের যদি এল সাইজ হয় তাহলে এই যে দেখেন চলে আসছে ব্ল্যাকের এল সাইজ, ঠিক আছে। আর যদি ব্ল্যাকের এম সাইজ দরকার হয় তাহলে এম সাইজ, আমাদের যদি রেডের এম সাইজ দরকার হয় তাহলে রেডের এম সাইজ, আমাদের যদি হোয়াইটের এস সাইজ দরকার হয় তাহলে হোয়াইটের এস সাইজ। বিষয়টা কাজ করতেছে, দেখছেন? জি ভাই, আরও একটা বিষয়, তাহলে কি উপরে উপরে কি তাহলে এরকমই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এখানে বোঝাইছে যে এখানে তো প্রোডাক্ট একটাই, শার্ট প্রোডাক্টটার প্রাইস কত, 350 থেকে 600, কিন্তু এটার আমাদের সিলেকশনের উপর প্রাইস ডিফার করবে, কারণ আমরা তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইস দিয়ে দিছি। দেখেন হোয়াইটের স্মল সাইজটা যখন আমরা সিলেক্ট করছি তখন প্রাইস 500, যখন আমরা রেডের এমটা সিলেক্ট করছি তখন দেখেন প্রাইস 550, যখন আমরা ব্ল্যাকের এমটা সিলেক্ট করতেছি তখন প্রাইস 600 টাকা। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ মানে ওখানে হচ্ছে রেঞ্জটা দেখাচ্ছে, হ্যাঁ, এখানে রেঞ্জটা শার্টের দেখাচ্ছে। রেঞ্জ। এখন আমাদের আর সিলেকশনের এখানে উপর আগে ভিত্তি করে এখানে চেঞ্জ হবে, মেইন প্রাইস কিন্তু এটা, জি, আমাদের সিলেকশনের প্রাইসটা এখানে। কিন্তু আমরা যে দেখাইলাম যে রেগুলার প্রাইস 500 আর হচ্ছে সেল প্রাইস হচ্ছে 400, ওইটা তাহলে কোথায়? না না, ওইটা আমি কেটে দিছি পরে, ওইটাও দেখাইতো, ওইটা কিন্তু আমি পরে কেটে দিছি, আমি শুধু একটা আচ্ছা প্রাইসে দিছি, কারণ এইখানে আচ্ছা ভাই। এখানে অনেকগুলো প্রাইস দেখা ঝামেলা, ওই জন্য ক্লিয়ার রাখার জন্য আমি একটাই দিছি। দিয়ে দেখবেন আপনারা অবশ্যই কাজ করবে, ওই কেটে দেওয়া দেখাবে, একটা কেটে দেওয়া একটা ঠিক আছে এরকম দেখাবে। কিন্তু ভাই মানে বেশিরভাগ তো ওয়েবসাইটে তো দেখি মানে যেটা প্রাইস শার্টের সেটাই ইয়ে দেয়, এভাবে তো কোনো ইয়েতে দেখি নাই। হুম, ওইটা দেয়, আপনি তখন দুইটা প্রাইসে সেম রাখবেন। মানে ওইটাই মানে ভাই, মনে করেন একটা কোম্পানি আছে, মনে করেন এই যে ধরেন আপনার ওই যে কি জানি প্যান্ট, হুম, যেটাই হোক একটা কোম্পানির নাম আছে, অনেকগুলো শার্ট আছে। হ্যাঁ কারণ শার্টের একটা ইয়েতে আছে ওটাতে মানে এক সাইজে মনে করেন 1000 টাকার দাম ওটা, আচ্ছা কিন্তু আরেকটা কোম্পানি আছে 1200 টাকা, তখন ওটার ক্ষেত্রে কি করবো ওগুলোতে? আচ্ছা, এখানে মানে তখন একটা শপে মনে করেন অনেকগুলো আছে, যেমন দারাজ, ওখানে তো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে নাকি? হ্যাঁ, এটা তো একটা কোম্পানির শার্টের ক্ষেত্রে, অন্য কোম্পানির শার্টের ক্ষেত্রে অন্য প্রাইস দিবেন, এরকম অন্য হবে। তো এখানে কিন্তু ব্র্যান্ড, এখানে কোম্পানির নেম থাকবে, ব্র্যান্ড। সেটা ঠিক আছে, মানে আপনি যে দিলেন যে 350 থেকে 600, হ্যাঁ, এটা কি মানে না না, অন্য তো এখানে এইটা হচ্ছে একটা ব্র্যান্ডের একটা কাপড়ের যে ফিক্সড, ওইটার বিভিন্ন ভেরিয়েশন কালার এবং ইয়ার মধ্যে, সাইজের মধ্যে। এটা একটা শার্টেরই বিভিন্ন সাইজ, বলে না যে এই শার্টের অন্য সাইজ হবে নাকি, সেটাই। আচ্ছা আর অন্য শার্টের আচ্ছা, অন্য কাপড়ের অন্য ব্র্যান্ডের সেটা তো অন্য প্রোডাক্ট হবে। না ওইটাই বলতেছি। জি ভাই। আচ্ছা, এইখানে দেখেন এই যে ভাবে আসতেছে, বক্স আকারে আসতেছে, আপনাদের কিন্তু ওই শুরুতে এরকম আসবে না, আমি ওটা বলতে ভুলে গেছি। আমি একটা প্লাগইন ডিঅ্যাক্টিভ করে দেবো শুধু, এটা একটা প্লাগইন থেকে এই ডিজাইনটা আসতেছে। এখানে কারো বুঝতে সমস্যা আছে যেগুলো করলাম এতক্ষণ?
ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা দেখব। হ্যালো হ্যাঁ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি? আচ্ছা দেখেন, এখন কালারটা দেখেন এইভাবে ড্রপ ডাউন হয়ে আসতেছে। পার্থক্যটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, তো আমাদের এই প্লাগইনটার নাম হচ্ছে ভেরিয়েশন ওয়াসিস ফর উকমার্স। ভেরিয়েশন ওয়াসিস ফর উকমার্স, ভেরিয়েশন ওয়াসিস না, সোয়াস, ভেরিয়েশন সোয়াস ফর কমার্স। এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। আসলে এই ভাই বিষয় ওটাই ঠিক আছে, এখানে মনে হয় এস অনুচ্চারিত থাকে। আচ্ছা, তো এটার হচ্ছে অসুবিধাটা কি, এখানে কি কি ভেরিয়েশন আছে কাস্টমাররা এক নজরে দেখতে পাচ্ছে না, ক্লিক করে দেখতে হচ্ছে। এটা কিন্তু কাস্টমারের জন্য একটা বিরক্তিকর। অনেকের কাছে যে জানবেই না যে এখানে আবার হ্যাঁ, ক্লিক করে আরো এটার বেরিয়ে ভিতরে কি আছে, কিন্তু এইখানে বাটন আকারে যদি সব ড্রপ ডাউনটা হ্যাঁ সবগুলো যদি দেখায় পাশাপাশি, তাহলে সহজেই একবারে চোখে পড়বে। তো এটা অ্যাক্টিভ করে দেই। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেমে করা যায় না মুরসালিন ভাই? জি ভাই, বলেন। মানে ওই আমার যদি মনে করেন যে আহ, অনেকগুলো কালার থাকে তাই না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি ইমেজ গ্যালারি থেকে বিভিন্ন কালার গুলো আবার অ্যাড করে দিই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? ইমেজ গ্যালারি থেকে বিভিন্ন কালার এড করে দেই বলতে? মানে আমার হলো যে মনে করেন মানে শার্ট থাকবে একটা, মানে কালার থাকবে বিভিন্ন রকম, এটাই বলতেছে বিভিন্ন নাকি? রকমের থাকলো, আমি সেগুলোকে আলাদা আলাদা করে ইমেজ গ্যালারি রেড স্ক্রিন নিলো, ব্লু স্ক্রিন নিলো, এরকম। আচ্ছা, আমি একটু দেখাই আগে, দেখেন তারপরে যদি। আর একটা জিনিস আমার জানা আচ্ছা আমার মনে হয় যে ওইটা মনে হয় এখানে পড়াই আছে আসলে, আচ্ছা, দেখালে আমি একটু জি ভাই, হ্যাঁ বলেন। ওই যে অনেক সময় দেখা যায় না প্রোডাক্ট কোড দিতে হয়, হ্যাঁ হ্যাঁ তো এক একটা কালার অনুসারে প্রোডাক্ট কোড আলাদা হয়, সেগুলো আমরা কি ওইখানে হ্যাঁ, ডেসক্রিপশন থেকেই দিব না আলাদা? এই যে দেখেন রেডিয়াসে আমি দেখাচ্ছি, এই যে SKU, স্টক কিপিং ইউনিট, ঠিক আছে? স্টক কিপিং হুম। ইউনিট, এখানে আমাদের 9টা প্রোডাক্ট হলো, একটা প্রোডাক্টের জন্য 9টা ভেরিয়েশন হলো। তো আমাদের প্রোডাক্টটার কোড যদি হয়, এই যে শার্ট যে দিছি, এই শার্টের কোড যদি হয় SH, ধরে নিলাম যে এই শার্টের কোড হবে SH, তারপরে হাইফেন, তারপরে এই শার্টের ব্র্যান্ড নেম যদি হয়, একটা কাপড়ের ব্র্যান্ডের নাম বলেন, এটার ব্র্যান্ড যদি হয়, এখানে ওয়েবসাইটের নাম কি জানি আছে, DNK মনে হয়, তো ধরলাম এটার ব্র্যান্ডের নাম হচ্ছে DNK, তো শার্টের ব্র্যান্ডের নাম হচ্ছে DNK। তারপর এটার যে এখানে যে প্রোডাক্টটা ছিল, সেটা যদি এটা হবে মেইন শার্ট ডিএনকে কোম্পানির শার্ট, এটা হচ্ছে SKU, এটা হচ্ছে কোড, ঠিক আছে? আর এটার ভিতরে আমরা যখন ভেরিয়েশনগুলো দেখলাম, এই যে ভেরিয়েশনগুলো দেখলাম, তো এটার মেইন কিন্তু কোড হবে ওইটা, আর এই যে ভেরিয়েশনগুলোর কোড হবে এইভাবে SH হাইফেন DNK হাইফেন, আমরা চাইলে 01ও দিতে পারি, 01-এ এই ব্ল্যাকটা বোঝাবে, ব্ল্যাকের এলটা। আর আমরা এভাবে যদি নাও চাই, তাহলে DNK মানে শার্ট DNK কোম্পানির, DNK ব্র্যান্ডের, আমার কথা শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা, DNK ব্র্যান্ডের BK তে ব্ল্যাক হাইফেন, এখানে যেহেতু এই লং সাইজের জন্য হচ্ছে L, তাহলে এই প্রোডাক্টের এটা হচ্ছে আইডি নাম্বার। এই আইডি নাম্বার আমাদের প্রোডাক্টে যখন অর্ডার আসবে, তখন দেখবো যে প্রোডাক্ট কোডটা কত ছিল, SKU কত ছিল।
যখন এটা আমাদের চোখে ভাসবে তখন আমরা সহজে বুঝতে পারবো এটা হচ্ছে শার্ট অর্ডার করছে ডিএনকে ব্র্যান্ডের ব্ল্যাক ব্ল্যাক কালারের লং সাইজ। এটা হচ্ছে প্রোডাক্ট কোডটা। মানে এই প্রোডাক্ট কোডটা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো, কিন্তু এইভাবে দিলে এটা আমাদের একটা ডেকোরেটেড হয়, আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা এই মোর্শেদ ভাই এখন স্টোর ম্যানেজমেন্টও করাচ্ছেন, জি জি একসঙ্গে কি স্টোর ম্যানেজমেন্ট সহ প্রোডাক্ট আপলোড করাচ্ছেন? হ্যাঁ, আপনি যে বললেন যে যে কোড নাম্বার, সেই জন্য বললাম, না হলে এটা বলতাম না। এটা হচ্ছে সেইটা। আর আমাদের যদি এই এসকিউটা না থাকতো, স্টক কিপিং ইউনিটটা সেট করা না থাকতো, তখন কিন্তু আমাদের যখন প্রোডাক্টের অর্ডার আসতো তখন শুধু দেখতাম যে ব্ল্যাক লং সাইজের ব্ল্যাক শার্ট অর্ডার করছে। তখন আমাদের সব প্রোডাক্টগুলো সিরিয়াল থেকে খুঁজতে হয়েছে যে কোনটা শার্ট আর কোনটা ব্ল্যাক, কোনটার এল সাইজ খুঁজে বের করা একটু সময় লাগতো। কিন্তু ডেইলি যখন হাজার এই কোডগুলোকে আমাদেরকে কি ম্যানুয়ালি ইনপুট করে নিতে হবে হ্যাঁ যতগুলো হ্যাঁ হ্যাঁ কালার হ্যাঁ থাকে? যখন আমরা ইনপুট আপলোড করব তখন। তো এগুলো আসলে ডেভেলপারদের কাজ না, এগুলো হচ্ছে যারা ওই ডিজিটাল মার্কেটিং করে তাদের কাজ এটা। ডিজিটাল মার্কেটিং করে যারা করে তারাও কিন্তু এই ওয়ার্ডপ্রেসের কাজ জানে। প্রোডাক্ট তাদেরকে শুধু এই সেকশনটা শেখানো হয়েছে, প্রোডাক্ট আপলোডিং, এখানে আসি যা যা করবে তাই। কারণ এটা তো সেম কাজ সারাদিন বসে বারবার করতে হয়। তো এইভাবে কিন্তু এই কোডটা করা হয়, মেনটেন করা হয়। তো কি জানি বলতেছিলাম, ও আচ্ছা, এখন হচ্ছে এই যে এই ব্যাক এন্ডের আমাদের কাজ কি তাহলে? ব্যাক এন্ডের আমাদের কাজ হলো তৈরি করা, আমাদের হচ্ছে এই ফাংশনালিটি তৈরি করে দেওয়া। আর এখানে তৈরি করে গণহারে চুক্তি নিয়ে আপলোড করবে যারা ডিজিটাল মার্কেটিং করে তারা। প্রোডাক্ট আপলোড হলো আমাদের কাজ না। হ্যাঁ, আর আমরাও করতে পারি প্রোডাক্ট আপলোড যদি কারো সেম কাজ বারবার করার অভ্যাস থাকে, কেউ যদি লং টাইম কাজ করতে চায় তাহলে এভাবে। একটু ডিটেলস শিখতে হবে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এখানে আমার একটা জিনিস জানার বিষয় ছিল, স্টোর ম্যানেজমেন্টটা আছে না এইখানে? স্টোর ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট বলতে প্রোডাক্ট কত আছে, স্টক আছে কত, হ্যাঁ এই কি তো কি এগুলা জানি। শোনেন, এই যে এখানে এখানে হচ্ছে এই যে অর্ডারস আছে না, এখানে সব কিছু থাকবে। এই যে এখানে স্টক আছে না, এখানে কতটা প্রোডাক্ট আছে, কোনটা শেষ হচ্ছে না কি হচ্ছে সেটা চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা আছে এই যে ইন স্টক, যদি কোনো আউট অফ স্টক হয়ে যায় তাহলে এটা দেব। যদি কি এটা ব্যাক অর্ডার, এটা ব্যাক অর্ডার বলতে ব্যাক অর্ডার, অন ব্যাক অর্ডার। কোনো যেটা ফেরত আসতে মনে হয় ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে যেটা আমরা কোনো প্রোডাক্টের বর্তমান যে কন্ডিশন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এই আর কি। তো স্টোর ম্যানেজমেন্ট তো এই প্রোডাক্ট থেকে ই কমার্সের এই পুরাটা কাজটাই আমরা স্টোর ম্যানেজমেন্টই করতেছি এতদিন থেকে। আচ্ছা, এখন ওই আচ্ছা, বুঝতে পারছি। যেটা দেখাচ্ছিলাম যে এই যে ফাংশনটা, এটা এরকম না হয়ে বাটন আকারে যদি সব কিছু দেখা যায় তাহলে এই গ্রাহকদের সুবিধা হইতো। তো সেইটা করার জন্য এই যে এখানে অ্যাট্রিবিউটসে আরেকবার আসতে হবে। তুই আর কত লোড নিবি ভাই? আচ্ছা, এই যে অ্যাট্রিবিউটসে আরেকবার আসতে হবে। অ্যাট্রিবিউটস আসার পরে এই যে আমাদের অ্যাট্রিবিউট দুইটা ছিল, এই দুইটাকে এডিট করতে হবে। এটা এডিট, এটা এডিট। এইখানে দেখেন টাইপ আছে না, এই যে টাইপটা চলে আসছে, এইটা কিন্তু প্রথমবার আসতো না। এটা যদি আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভেট না থাকতো তখন আসতো না। প্লাগইনটা অ্যাক্টিভেট থাকার কারণে এটা চলে আসছে। তো এইখানে এটার নাম কি ছিল, এটার নাম ছিল কালার। তো সেক্ষেত্রে এখানে কালার সিলেক্ট করে দেব। আমাদের এই অ্যাট্রিবিউটটা কালার টাইপের অ্যাট্রিবিউট, সেই কারণে কালার সেট করে দিলাম, আপডেট। তারপরে এখানে যে অ্যাট্রিবিউটটা সাইজ অ্যাট্রিবিউট, তো এটার টাইপটা কীরকম হবে, এটা আমরা বাটন আকারে দিয়ে দিই, মানে ওই বাটন আকারে শো করবে এই এটার অ্যাট্রিবিউট ভ্যালুগুলা, সাইজের অ্যাট্রিবিউট ভ্যালুগুলা, আপডেট। আস্তে কথা কও, আস্তে। যার ফলে এইখানে দেখবেন এবার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কালারের বাটন আসছে আর সাইজের বাটন আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন?
জি ভাই, কালার গুলো তো মানে আলাদা আলাদা দেখাইতেছে। হ্যাঁ দেখেন এই যে প্রোডাক্টের এই যে ইয়াটা এই যে চলে আসছে, এটা আমি দিয়ে মিশাই দেই নাই। ভাই এটা ওয়েবসাইট যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, এই যে দেখেন এসকিউ চলে আসছে, তো এটা আর মনে হয় এটা এটা এখন যদি প্রত্যেকটার জন্য এসকিউ দিতাম, প্রত্যেকটার জন্য চলে আসতো। মানে একটা ভেরিয়েশনের জন্য যদি দিতাম তাহলে এসএসডিএনকে একদম কালার সহ সাইজ সহ চলে আসতো। যেভাবে আমরা সাজাইলে বুঝতে পারবো আমাদের কোড নাম্বারটা, এটা শপের মালিকের ব্যাপার, কিভাবে সাজাইলে বুঝতে পারবো সেভাবে সাজাই রাখবো। আর কালারটা বোঝা যাচ্ছে না তাই না? এখানে কালারটা বোঝা যাচ্ছে না, তো এই যে কালারটা আছে না, কালারটার উপরে ক্লিক করলাম, যে কালারগুলো আছে এই যে দেখেন ব্ল্যাক রেড হোয়াইট। তো এটাকে আমরা এডিট করি, রেডকে আমরা এডিট করি, হোয়াইটকে আমরা এডিট করি। দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এটা দেখেন এটা ব্ল্যাক কালার ছিল না, এটা ব্ল্যাক কালার ছিল, এই যে কালার সিলেক্ট কালার, তো এখান থেকে ব্ল্যাক কালারটা ওকে করে দেব, দিয়ে আপডেট করে দেব, আপডেট। তারপরে এটা কি ছিল, এটা ছিল রেড কালার, রেড কালারের এখানে এই যে এটা রেড কালার ইয়ে করে, অথবা আমাদের এখানে এটা সরাই সরাই যেখানে রেড সেখানে নিয়ে গিয়ে আপডেট করে দেব। তারপর আরেকটা কালার ছিল হোয়াইট, তো এই যে হোয়াইট সিলেক্ট করে দিয়ে আপডেট করে দেব। ক্লিক করছে কি? জানি না এগুলো আপডেট হলো কি না, লাই জানে। এটা তো হয়েছে সম্ভবত। এবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। চলে আসছে কালার। এখন হচ্ছে হারুনুর রশিদ ভাই আছেন? বলেন ভাই এই যে আপনি কি এটার কথা বলছিলেন, এই যে কালার দেখে দেখে সিলেক্ট করা? আমি হ্যাঁ, এটা অপশন আছে। আচ্ছা, এই যে আপনার এখানে দেখা যাচ্ছে কয়টা টি শার্ট হ্যাঁ হ্যাঁ, আর তিনটা আছে না। এখানে তিনটা, তিন আমি তিরিকে একটা 9টা। ইউজ করছিলাম, মনে করেন আমার একটা হলো মেজর, হ্যাঁ, তার সঙ্গে আমি হলো গ্যালারি থেকে এই যে নিচ দিয়ে হুম। আলাদা করে কালার গুলো শো করতেছি, মানে শার্টটাই কালার শো করতেছি, ফুল না। ও আচ্ছা, এই 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 যে কালারগুলা শার্টের কালার সহ শো করবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে ও আচ্ছা, নিচে, ঠিক আছে, ওটা আমরা চেষ্টা করব। মানে বুঝতে পারছি ভাই। মানে একটা প্রোডাক্টে। হ্যাঁ, হুম। তো এইখানে আমরা দেখেন এই মানে দেখা যাচ্ছে এখানে কালারের জায়গায় শার্টটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, শার্টগুলোই দেখাচ্ছে, শার্টগুলোই মানে দেখাবে ঠিক। একটা দেখা যাচ্ছে না আচ্ছা, যে একটারে অনেকগুলো ভেরিয়েন্ট থাকে, হ্যাঁ সেই ভেরিয়েন্ট গুলো আমরা হ্যাঁ, গ্যালারি থেকে ওইরকম আলাদা আলাদা করে নিয়ে দেখাইতে আমরা চাচ্ছি। আলাদা আলাদা করে দিচ্ছি, আচ্ছা ঠিক যার আছে, যে ভেরিয়েন্ট লাগবে সেটা ক্লিক করে নিয়ে নিচ্ছে। আম- আমরা এই মোরসালিন ভাই একটু আগে যেটা করছিলেন ওটা তো এরকম হয়েছিল। কিরকম? ওই যে কিছু ছেলে ছিল শার্ট পরা, তখন তো কালারের সাথে তাদের শার্টের কালারও চেঞ্জ হচ্ছিল। আচ্ছা, আপনি ঘুম থেকে উঠলেন তো একটু দেখেন, এই যে এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, করে লং সাইজ সিলেক্ট করলাম, এই যে চলে আসছে। তারপরে রেড ও কালার সিলেক্ট আচ্ছা করলাম, আচ্ছা, এন এমনি সাইজ করে করতে সিলেক্ট হয়। করলাম, এখানে চলে আসছে। তার মানে আমাদের এই যে কালারের বক্স আসছে, যে এটা কাজ করতেছে, এতটুকু শুধু বুঝাইলাম এখানে, ঠিক আছে? তো হারুন ভাই কি চাচ্ছে যে কালার প্রেস করলেই চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা, হ্যাঁ আছে, এরকম ওয়েবসাইট আছে ওটা। হ্যাঁ হারুন ভাই যেটা এরকম বলছে ওইটা একটু দেখি, ট্রাই করে হয় নাকি। এটা আছে, এরকমও আছে। হচ্ছে মনে করেন একটা শার্ট দিল, কালার আপনি যেটা কালার চয়েস করবেন ওখানে মানে যে কালার ক্লিক করবেন ওখানে ওটা দেখাবে। কিছু
আচ্ছা যে মানে মানে তোমার ক্ষেত্রে আসছেন এই ভাই আমাদের আইফোন সবার ওয়েব পরীক্ষা ডিজাইন বাদ কিন্তু দিয়ে থাকবে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন। করা ব্যাগ দরকার ছিল। দেখতেছি আচ্ছা দেখি। শোকে করব। আচ্ছা এবার দেখেন এই যে এ মোসালিন ভাই পেইন নো পেইন নো আচ্ছা পেইন। আচ্ছা আচ্ছা এখানে দেখেন প্রোডাক্ট ইমেজে এটা দিছিলাম না, মেইন হিসেবে এটা দেখাবে ভেরিয়েন্টগুলো আমরা সিলেক্ট করে দেখব। এটা ছিল প্রোডাক্ট ইমেজ, কই হ্যাঁ এই যে প্রোডাক্ট ইমেজ। আচ্ছা প্রোডাক্ট গ্যালারি এই যে পাইছেন, এখানে নিচে আছে প্রোডাক্ট গ্যালারি। আমরা গ্যালারি এখনো অ্যাড করি নাই, তো প্রোডাক্ট গ্যালারি অ্যাড করি। 1 2 3 অ্যাড টু গ্যালারি, তারপর দেব কি আপডেট। এখন একটা রিলোড দেব। এই যে সব ভেরিয়েন্টগুলো নিচে চলে আসছে। লালটায় ক্লিক করলে লালটা দেখাবে, সাদাটায় ক্লিক করলে সাদাটা দেখাবে, কালোটায় ক্লিক করলে কালোটা দেখাবে। দেখতে পাচ্ছেন? এখন এখান থেকে শুধু আমি সাইজটা দিলে হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখান থেকে আমাদের এইটা কিন্তু ফাংশনাল না, এটার সাথে এটা কাজ করবে না। অর্ডারের ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে কোনটা কীরকম। ব্ল্যাক কালারটা দেখতে কেমন দেখাচ্ছে, হোয়াইট কালারটা দেখতে কেমন লাগাচ্ছে, কিন্তু অর্ডার করার সময় এখান থেকেই আমাদের হোয়াইটের কোন সাইজ লাগবে সেটা সিলেক্ট করে আমাদের অর্ডার করতে হবে, এই আর কি। ভাই ওটা কোথেকে আনলেন ভাই, আরেকবার দেখেন তো। এটা ভাই হচ্ছে আমাদের, অনেকগুলো সিলেকশন আনলে এটা তো আমি রাখি নাই, এটা ব্যাক করতে হবে, তাহলে একবার প্রথমে যেতে হবে। যে প্রোডাক্ট এডিট করছি, করার সময় আমরা প্রোডাক্ট ইমেজ দেই নাই, প্রোডাক্ট ইমেজে এই যে এই ইমেজটা দিছিলাম, মেইন ইমেজে এই ইমেজটা দেওয়া ছিল। জি জি আচ্ছা যাচ্ছি আরেকবার। আমার যদি শুধু ডিভাইস ভালো থাকতো না, যা জানি সব উজাড় করে দিতাম আপনাদের, কিন্তু কষ্ট। এডিট হ্যাঁ, এই যে আমরা যে ডিফল্ট ভাবে যে ইমেজটা শো করাবো সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, মানে ফিচার ইমেজ। হাবিব ভাই দেখছেন? জি ভাই দেখতেছি। আচ্ছা তার নিচে এই যে প্রোডাক্ট গ্যালারি আছে না, প্রোডাক্ট গ্যালারিতে কিছু ইমেজ অ্যাড করে দিছি, সেগুলো হচ্ছে ফিচার ইমেজ সহ এইখানে শো করবে নিচে। আচ্ছা আচ্ছা তো যেটাতে ক্লিক করব সেটা এই যে ম্যাগনিফাই হবে, জুম হবে। হুম, তারপরও বুঝতে পারছি। এখানে আমরা প্রথম দিনে একটা অপশন অ্যাড করে দিছিলাম যে লাইট বক্সের যে ইয়াটা বলছিলাম যে প্রোডাক্টটা যে ফুল পেজে যেখানে শো করবে সেখানে লাইট বক্স হবে, সেটা কিন্তু এই যে এইটার কথা বলা হয়েছে। এখানে ক্লিক করলে এই যে জুম হয়ে লাইট বক্স আকারে চলে আসবে, এখানে আরো জুম করে দেখতে পাবো এইভাবে। তো মুসলিম ভাই, জি ভাই, আমি একটা দেখছিলাম যে অনলাইনে শপিং করতে মানে একবারে কাপড়ের যে ইয়েটা আছে এত ক্লোজ করে নিয়ে আসে জুমটা, হুম। এটা কিভাবে করে? কাপড়ের কি আছে? মানে মানে আপনি যেটা করতেছেন এটা তো আমি দেখছি, কিন্তু আহ, আমি একটা মনে হয় আলি এক্সপ্রেস থেকে না কোথা থেকে করছিলাম, অনেক মানে ভাই যে গ্যালারি ছাড়া শুধু মানে আপনি কাজ আপনার হলো যেখানে এই নিয়ে যাবেন ওই জায়গাটা একবারে প্রোডাক্টের উপর, আচ্ছা মানে হ্যাঁ প্রোডাক্টের উপর ফোকাস করলে একবারই চলে আসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা মানে আপনি এই যে ধরতেছেন ঠিক আছে না, হ্যাঁ এটা একটু কম হচ্ছে না, হ্যাঁ কিন্তু ওইটা ধরলে কেন একবারে বেশি আসে হ্যাঁ এটা এখানে জুমটা। ম্যাগনিফিকেশনটা একটু কম, কিন্তু এগুলো তো অনেকভাবে করছে না, এটা বলতে এগুলা অনেক সাইটে অনেকভাবে করা আছে। তো আমরা
ভেরিয়েবল প্রোডাক্টটা আপলোড করা তো বুঝতে পারছি তাই না, কিভাবে এখানে ভেরিয়েশন সৃষ্টি করতে হয়। আমি তো শুরু থেকে দেখি নাই, আমার পরে দেখতে হবে। সমস্যা জি নাই। ভাই, বুঝতে পারছি। আচ্ছা এইটা হচ্ছে এখানে ক্লোজ করতেছি, তাহলে প্র্যাকটিস করেন, যদি সমস্যা হয় সেটা সবাই আমরা দেখব। এটা এখানে রাখতেছি।